গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমার লাইফস্টাইল। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি পাখিদের ছাদে খাবার দিয়ে দিয়েছি, আর কত পাখি চলে এসেছে। তো দেখো, সকালবেলা এগুলো দেখতে কত সুন্দর লাগে, ঝাঁক ঝাঁক পাখি ছাদে আসছে। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এবার আমি একটু ব্যায়াম করব, মেশিন আগে হেঁটে নেব, তারপরে ব্যায়ামটা করে নেব। আর এদেরকে দেখো কত সুন্দর, শুধু মনে হয় না দাঁড়িয়ে দাঁড়িয়ে এদেরকে দেখি। দিয়েছি ঝুড়ি ভাজা, ওই জন্যেই ওরা এত আনন্দ করে সব আসছে আর খাচ্ছে। তো এরা খাক, আমি ততক্ষণ হেঁটে নিই। দেখো, তো দেখতেই পাচ্ছ চলে আসলাম ছাদে। আমার ব্যায়াম কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে ওরা ছাদ পরিষ্কার করে দিয়েছে খাবার খেয়ে। এবারে যাব নিচে, আর কিছুক্ষণ পর থেকে শুরু হবে আমাদের পাড়ার গান। তো এত জোরে গান হচ্ছে, তো আমার কথা তোমরা তা শুনতেই পাবে না, আমাকে ভয়েস ওভার দিতে হবে। তো আমি যাই, গিয়ে নিচে কাজগুলো সেরে নিয়ে গে। দেখি চলে এসেছে মাছ আলা। কি মাছ আছে দেখি, কি মাছ? রুই নেব না, আর কি আছে দেখি। ও বাবা, লোটেরও তো কি অবস্থা! সাদা লোটে না, ছোট ছোট লোট। দেবো এরকম দেখে দেখে দেবো। তারপরে কি করব, নিয়ে নিলাম লোটে মাছ, আর এদিকে চলে এসে সবজিওয়ালা। এবারে তো আমাকে ভয়েস ওভারই দিতে হবে, কিছু করার নেই, গান শুরু হয়ে গেছে ওদিকে। তারপরে নিয়ে নিলাম একটু বেগুন, আর ঘরে তো কচু ছিলই, আর নিয়ে নিলাম টমেটো। লোটে মাছ নিয়েছি, একটু টমেটো ধনেপাতা তো লাগবেই। তারপরে সবজি নেওয়ার পর ঘরে এক ফোঁটাও জল ছিল না। কালকে আমাকে 2 লিটার জল কিনে খেতে হয়েছে, কারণ জলের দোকান বন্ধ ছিল। এবারে যে টাইমটায় বন্ধ ছিল আমি মাকে পাঠিয়েছি সেই টাইমে দেখতে, যে দেখি জলের দোকানটা খোলা আছে নাকি। কিন্তু জলের দোকানটা সেই টাইমটায় বন্ধ ছিল বলে আর জলও আনা হয়নি। রাত্রেবেলায় 2 লিটার জল কিনে তারপরে জল খেয়েছি। আর এই যে চলে আসলাম জলের দোকানে ঢপ দিতে। আর দেখো এই যে প্যান্ডেল করেছে। আর যেই জলের ঢপ দিতে এসছি, ওই যে পাশের দোকানে আমাদের একটা ভাই আছে, তার ওকর নাম, ওই যে ওর চায়ের দোকান। আমাকে হচ্ছে সমাধি, আমাকে একটু দেখাবা না? হ্যাঁ, কেন দেখাবো না। তারপরে দেখো, তালের বড়া ভেজেছিলাম, মাসিকে তালের বড়া দেওয়া হয়নি, তাই ভাবলাম যাই মাসিকে একটু কটা তালের বড়া দিয়ে আসি। ওই যে মাসি ঘর ঝাঁট দিচ্ছে, এই যে পেছনে যে ঘরটা থাকে এটাতেই মাসি থাকে। তো এই যে মাসি নিজের মতোই কাজ থাকে, নিজের মতোই কাজ করে, আর ওই ঘরে একা নিজের মতোই ভালো থাকে। তারপরে দেখো, আমার খিদে পেয়ে গেছে, আজকে আর আমি ওটস বানাইনি, বসে পড়েছি জানলার ধারে পোলাও নিয়ে। কারণ কালকে প্রসাদ দিয়েছিল বেশ অনেকটা, একটা ফয়েলে দিয়েছিল আর একটা কোটোই দিয়েছিল। কোটোরটা রেখে দিয়েছিলাম, আর ফয়েলেরটা রাত্রেবেলায় খেয়ে নিয়েছিলাম। তো আজকে এটাই আমি 10টা টিফিন খেয়ে নিলাম। আর এই পোলাওটা না মানে জাস্ট দারুণ বানিয়েছিল, খুব সুন্দর। মা তো খেলোই না, পুরোটাই আমি খেলাম। আমার খাওয়া উচিত না, তবুও না আমি সব খেয়ে নিই, আমি না লোভ সামলাতে পারি না, এটাই হয়ে গেছে আমার সবথেকে বড় দোষ। তারপরে দেখো চলে আসলাম রান্নাঘরে, কেটে নিয়েছি কুঁদরি, আর এদিকে মা এই যে মশলা করে দিয়েছে, আর এই যে গোটা জিরে নিয়ে নিয়েছি। আর এই যে কী করব, মাছ আল্লাহ ছোট্ট ছোট্ট লোটে মাছ এনেছে, লাস্টে ওই ছোটো ছোটো লোটে মাছগুলোই নিলাম। আর এ দেখো তেলও আমার গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। এবার আমি ওই কুঁদরিটা ভেজে নেব। আর ওদিকে মা ব্রাউন রাইস চাপিয়ে দিয়েছে আমার, ওদিকে ব্রাউন রাইস হচ্ছে। তারপরে কুঁদরিটা ভাজার পর আমি, মা বললো তাহলে আমি তরকারিটা করে নিই, তুই পরে লোটে মাছটা করিস, কারণ আমার লোটে মাছের এগুলো সব কাটাকুটো হয়নি তখন। তারপরে এই যে আমি লোটে মাছটা রেডি করে নিয়েছি, এবারে আমি লোটে মাছটা ভাজবো। আর এদিকে মা করে নিয়েছে কচু দিয়ে বেগুন দিয়ে একটা লোটে মাছ নিয়েছে, দিয়ে ওই লোটে মাছটা দিয়ে ওই যে কচু বেগুন দিয়ে একটা নিজের মতো করে নিয়েছে। আর আমি ওইদিকে ভেজে নিয়েছি কুঁদরি, আর এদিকে আমি সব রেডি করে নিয়েছি। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, আদা রসুন কুচিয়ে নিয়েছি, দিয়ে এই যে আমি তেলে পেঁয়াজ দিয়ে দিলাম। এইবারে আমি লোটে মাছটা রান্না করে নেব, কারণ আমার বলছি না, আমার হাতের রান্না আমার মা মোটেই পছন্দ করে না, জানি না কেন। তা যাই হোক, এই যে আমি ভাত বেড়ে নিয়েছি, ওই যে মায়ের তরকারি কচু বেগুন দিয়ে একটা লোটে মাছ দিয়ে নিজের মতো করে নিয়েছে, আর আমি করে নিয়েছি আমার কুঁদরি ভাজা, আর এই যে আমার লোটে মাছের ঝুড়ি। এই দুটো পুরো আমি একাই খাবো, মা ছোবেও না। আর ওই যে মায়ের তরকারিটা আমি ঢেকে রাখলাম।
তারপরে এই যে আমি খেতে বসে গেলাম। খাওয়া দাওয়ার পর প্রচুর জামা কাপড় জমেছিল, কাচা হয়নি তো। এই কদিন এখানে পাড়ায় মনসা পুজো বলে কাস্টমারের চাপ ছিল। তো দেখো আমি চলে আসলাম ছাদে, প্রচুর জামা কাপড় আর কেচেছি বেশ অনেকক্ষণই হলো, খাওয়া দাওয়ার আগেই আমি কেচে নিয়েছিলাম। কিন্তু এই এখন ভাদ্র মাস, একবার বৃষ্টি একবার রোদ, যেই জামা কাপড় কাচাগুলো হলো আর অমনি চলে আসলো বৃষ্টি। তারপরে আবার বৃষ্টিটা থামলো, দেখো এবারে কত সুন্দর রোদ দিয়েছে। ভাবলাম যাই তাহলে এবারে ছাদে কাপড় কটা দিয়ে আসি। এখন এত রোদ উঠেছে, দেখে মনে হচ্ছে না যে এর আগে এতটা বৃষ্টি হয়ে গেল। ছাদ টাদগুলো দেখো পুরো ভেজা। দিয়ে তাড়াতাড়ি করে আমি কাপড় টাপড়গুলো কেচে দিলাম। আমার কিন্তু আর মানে একটাও আর নাইটি নেই যে আজকে আমি আর একটা নাইটি স্নান করে পরবো। প্রত্যেকটা নাইটি আমি কেচে দিয়েছি। আর জমেছিল তো, পুজোর চাপের জন্য আমি কাচতেও পারিনি, কাজের চাপে কি করব। এই কাচাকুচি করতে গেলে আমার ওই কাজগুলো হবে না। তো আমার তো আগে যে কাজটা আমাকে সেই কাজটা করতেই হবে। আর আমার মেয়ে আমাকে ওই জন্যই বকে, বলে মা তুমি আগে আগে কেচে নিতে পারো না, রোজকার কাপড় রোজ কেচে নিবা। কিন্তু আমার সেটাই হয়ে ওঠে না যে রোজকার কাপড় আমি রোজ কাচবো। যতক্ষণ না দেখি যে আমার অনেকগুলো জমেছে ততক্ষণ আমার আর কাপড় আর কাচা হয় না। আর এদিকে দেখো আমার গাছে কত সুন্দর একটা ফুল ফুটেছে, একটা না দুটো ফুটেছিল। বৃষ্টি হলো কেমন দেখো একটু পাপড়িগুলো কেমন হয়ে গেছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম। আর ঘড়িতে দেখো কটা বাজে, 7:38। আর এখন আমার স্নান কমপ্লিট হলো, কেননা প্রচুর কাজ ছিল। এই কদিন কাস্টমারের চাপ ছিল বলে আমি কাজ করতে পারিনি। আর এতগুলো নাইটি জমে গিয়েছিল, কাচতেও পারিনি। আজকে প্রায় 6-7টা নাইটি কেচে দিয়েছি। আর দেখো আমি আজকে একটা নতুন নাইটি বার করে পরে নিলাম। ও দেখো আবার গান শুরু হয়ে গিয়েছে। তো কি করব, আর কোনো নাইটি ছিল না পরার মতো, তো এই নতুন নাইটিটাই আমি বার করে পরলাম। আর এই এখন আমার স্নান হলো। আর এই যে সবুজ চুড়িগুলো খুলে ফেলেছি, তো হাতটা একেবারেই খুব বাজে লাগছিল। তো ওই জন্য একটা লাল চুড়ি আমি পরে নিলাম। কেমন লাগছে একটু জানিও। লাল চুড়ি পরলাম, একদম ফাঁকা ফাঁকা লাগছিল হাতটা। তো যাই এবারে গিয়ে একটু কিছু খাই, খিদে লেগেছে, দিয়ে পরে আসছি। তো এই যে চলে আসলাম ঘরে, ভাবলাম একটু চা করবো। তো আর চা খাবো না, অনেক দেরি হয়ে গেল। আর একটু পরেই আবার রাতের খাবার খেতে হবে। তো দেখো এক ঝুড়ি তালের বড়া ভেজেছিলাম, তার মধ্যে আর এই কটা আছে। তা দেখি মা খাবে নাকি, মা খেলে দুটো দেবো, আর বাদ বাকি আমি এখন বসে বসে খাবো। তুই খাবি নাকি মাসি? তাহলে তুমি একটা দুটো নাও, মাসিকে দুটো দাও। আর না না দুটো দুটো করে নাও। তাহলে আমি খেয়ে নিই বসে বসে। তো এই যে কালকে যে মাখাটা বাকি ছিল, রাত্রে আর করা হয়নি, তো চলে আসলাম স্নান ধান করে। এই যে এইটুকু ভাজলেই কমপ্লিট হয়ে যাবে। আর এই কটাই বাকি আছে, ভেজে নিই। রোশনাইটা জোরে দিই। আর কালকে থেকে আজকে বেশ সুন্দর আরো ফুলছে বড় বড় হয়ে, আর নরমও হবে। তো আমি ভেজে নিই এটা। তো এই যে
নিয়ে নিয়েছি রাতের খাবার। আজকে নিলাম ওটস, কুঁদরি ভাজা আর একটু কচু বেগুনের তরকারি ছিল, ওটা নিয়ে নিলাম। তো খেয়ে নিয়ে এবারে, তো এখন ঘড়িতে বাজে 10টা বাজতে 10, আর আমি ডিনারটা সেরে নিই। আর ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগে। বাই, গুড নাইট।